আসসালামু আলাইকুম। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা বিজনেস কার্ডের মকআপ। তো এই জাতীয় মকআপ গুলো আপনি ফটোশপে কিভাবে করতে পারেন সেটা সম্পর্কে আজকে ধারণা দেওয়া হবে। হ্যাঁ, দেখেন আমার তিনটা গ্রুপ আছে। এই তিনটা গ্রুপের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু লেয়ার আছে। এখানে এখানে প্রথম লেয়ারের মধ্যে লেখা আছে প্লেস ইওর ডিজাইন হেয়ার। এই গ্রুপ 2 এর ড্রপ ডাউন আমি ক্লিক করে এখানে দেখেন এখানেও কিন্তু প্লেস ইওর ডিজাইন হেয়ার এই কথাটা লেখা আছে। তা আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখেন কি হবে, এখানে আলাদা একটা হচ্ছে শেপটা এখানে ওপেন হয়ে যাবে। এখন আপনি যেটাকে এখানে আপনি এই মকা ব্যবহার করতে চান ওই ফাইলটাকে এখানে ওপেন করবেন। ধরেন যে আমি এইটা ব্যবহার করব, এখানে আমি ওপেন করে ফেললাম। আচ্ছা, এবার এইখান থেকে হচ্ছে এটাকে ড্র্যাগ করে জাস্ট এখানে নিয়ে আসবেন, তারপর রিসাইজ করে এখানে এটাকে সেট করে দিবেন। সেট করার পর এই যে আপনার এইটার দরকার নেই, এটা ক্লোজ করে দিবেন। এই যে এই ফাইলটাকে আপনি জাস্ট কি করবেন, সেভ করে দিবেন। সেভ করার পর এটাকে ক্লোজ করবেন। এখন দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। এমনি ভাবে যদি আপনি এই যে গ্রুপ 1 এ যান, যাওয়ার পরে যে প্লেস ইওর ডিজাইন হেয়ার এখানে ডাবল ক্লিক করেন, আবার ধরেন যে ওই একই জাতীয় আমরা কোনো ইমেজ এখানে নিয়ে আসবো, এটাকে নিয়ে আসলাম। আসার পরে এটাকে আপনি ড্র্যাগ করে এখানে নিয়ে আসেন। তারপর হচ্ছে এটাকে আপনি এখানে মেজারমেন্ট করে দেন, সেভ। আচ্ছা, সেভ করার পরে এখানে আসেন, দেখেন এখানে কিন্তু এইটা চলে আসছে। তো এই কাজটি ফটোশপে আমি কিভাবে করছি এই পূর্ণাঙ্গ প্রসেসটা আপনাদের সামনে শেয়ার করছি। এটাকে আমি ক্লোজ করে দিলাম। তো এই ধরনের কাজটা করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে 11 ইঞ্চি আর হচ্ছে এদিকে 8.5 ইঞ্চি, এটা আপনি চাইলে ওয়াইড হাইট দুই দিকেও করতে পারেন। তো আমি এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিলাম। এখানে রেজুলেশনটা আমি নিলাম হলো 300 পিপিআই, কালার মোডটা রাখলাম 8 জিবি আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা রাখলাম হলো হোয়াইট। এরকম সেটিংটা রেখে আমি এখানে ক্রিয়েট করে দিলাম। এই যে এখানে প্রথমে হচ্ছে এই আমার এইটাকে আনলক করে দিবেন, লেয়ারটাকে আনলক করে দিবেন। এবার এখান থেকে গ্রুপে ক্লিক করুন। গ্রুপে ক্লিক করার পর এইটাকে ড্র্যাগ করে এই গ্রুপের মধ্যে নিয়ে যাবেন। তার মানে যে কাজগুলো হবে সব এই গ্রুপের মধ্যে চলে আসবে। এইটা করব, করার পরে কি করবেন, আপনি হচ্ছে এই যে এখান থেকে এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আপনি অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে এখানে চলে আসবেন আপনি গ্রেডিয়েন্ট কালারে আসবেন। এই গ্রেডিয়েন্ট কালারটা এখান থেকে ওপেন হয়ে যাবে। আমি এইদিকে সিলেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে গ্রেডিয়েন্টের কালারটা হচ্ছে ধরেন আমি এই ধরনের কালার দিয়ে দিব। আর হচ্ছে এইদিকে সিলেক্টটা ক্লিক করবেন। এদিকে সিলেক্টটা ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনি ওই জাতীয় কালারের মধ্যে একটু ভারী দিয়ে দিবেন। এবার যেটা করবেন সেটা দেখেন এই যে এখানে উপরের সিল্টারটাকে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখানে অপাসিটি কিন্তু 0% করা আছে, এটাকে 100% করে দিবেন। দেন ওকে। গ্রেডিয়েন্ট স্টাইলটা দেওয়া আছে লিনিয়ার, এই স্টাইলটাকে জাস্ট এখান থেকে রেডিয়াল করে ফেলবেন। এবার জাস্ট এখানে ওকে করে দেন। এই গ্রেডিয়েন্ট কালার লেয়ারের উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এই কাজটা করে নেবেন। এটাকে করে আমি ফিল্টার মেনুতে যাব। ফিল্টার মেনুতে গিয়ে এখান থেকে ফিল্টার গ্যালারি করব। ওই যে গ্রেইনটা আমি সিলেক্ট করলাম, ওকে করে ফেলবেন। এখানে গ্রেইন ইফেক্টটা চলে আসবে। এবার চাচ্ছি যে এটাকে কি করব, ব্লার করব। তো ফিল্টার এখান থেকে ব্লার, দেন এখান থেকে গাসিয়ান ব্লার। তো এখানে রেডিয়াসটা দিব 3.5 পিক্সেল। এরকম সেটিং রেখে আপনি এখানে জাস্ট ওকে করবেন। কি করব, এই গ্রুপটাকে আমি এখান থেকে লক করে দিব। এবার আমরা কি করব, জাস্ট এখান থেকে লেয়ার প্যানেল নিচ থেকে আরেকটা আমরা এখানে গ্রুপ তৈরি করব। এই গ্রুপের আমরা যে কোনো একটা নাম দিয়ে দিব। ধরেন যে আমি এখানে নাম দিয়ে দিলাম হলো 1। এবার হচ্ছে এই গ্রুপে সিলেক্ট থাকা অবস্থায় এই লেয়ার প্যানেলে এসে নতুন লেয়ার তৈরি করবেন। আচ্ছা, এই লেয়ারে চলে আসবেন। বিজনেস কার্ডের মাপ আমরা জানি 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তো আপনাকে কি করতে হবে, রেক্ট্যাঙ্গেল টুলে আসবেন। আসার পরে এখানে অপশন বার থেকে এটাকে প্রথমে শেপ করে দিবেন। তারপর এখানে স্ট্রোকটাকে নান করে দিবেন, ফিলটাকে এখান থেকে সাদা করে দিবেন। এবার এখানে ক্লিক করে এটাকে আপনি রাইট ক্লিক করে এখান থেকে ফার্স্ট ইঞ্চি, প্রথমে ইঞ্চি করে দিবেন। এবার এখানে মাপ দিয়ে দিবেন হলো 3.5, এখানে মাপ দিয়ে দিবেন হলো 2, ওকে করে দিবেন। আপনি এই লেয়ারটার এই রাইট সাইডে ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে লেয়ারটা তৈরি হয়ে গেল, এই লেয়ারটাকে জাস্ট আমরা আরেকটা ডুপ্লিকেট করে ফেলবো। তো এই ডুপ্লিকেট করার জন্য এখান থেকে ড্রাগ করে জাস্ট হচ্ছে এই প্লাস আইকনে ছেড়ে দিবেন। ঠিক আছে, আপনি হচ্ছে এই যে শেপটা আছে এই লেয়ারটার একটা নাম দিয়ে দিবেন। এখানে লিখবেন হলো PLACE, প্লেস OIOUR, ইওর ডিজাইন হেয়ার অথবা স্যাম্পল ডিজাইন, যে কোনো কিছু লিখতে পারেন। আমি লিখলাম ডিজাইন হিয়ার, এই কথাটা লিখলাম। তারপরে এই লেয়ারটাকে জাস্ট এখান থেকে আপনি হাইড করে দিবেন। তাহলে আমার থাকলো এই লেয়ারটা। তো এখানে আপনি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি চলে যাবেন এফএক্স আইকনে। এফএক্স আইকন থেকে ব্লেন্ডিং অপশন এখানে যাবেন। যাওয়ার পরে আপনি কি করবেন, এখানে লেয়ার স্টাইল
আমি ফার্স্ট এখানে ইনার শ্যাডোটা অ্যাপ্লাই করবো। দেখেন ইনার শ্যাডো এখানে ডাবল করা আছে, আপনারা জানেন এটা কিভাবে প্লাস করতে হয়। কারণ এখানে দুইটা আছে, আমি একটাকে এখান থেকে এভাবে ডিলিট করে দিলাম, ঠিক আছে। আবার যদি এটাকে চান যে আমি এই সেটিংটা আবার রাখবো, তাহলে কি করবেন, জাস্ট এখানে প্লাস করতে হবে। তাহলে কি হবে, আমার এই ইনার শ্যাডোটা আরেকটা তৈরি হয়ে যাবে। এবার চাইলে আপনি দুইটা সেটিং দুই রকম রাখতে পারেন। ধরেন এই যে এটা সেটিং এরকম আছে, এটা সেটিং আমি চেঞ্জ করে দিব। তাহলে আপনি এখান থেকে জাস্ট ধরেন এটার আমি অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দেবো, যে অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দিচ্ছি, দেখেন দুইটা তাহলে দুই দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এরপর ব্যবহার করবো হলো এখানে ড্রপ শ্যাডো। এখানে ধরেন যে সাইজ দিলাম হলো 1, এখানে ডিসটেন্স দিয়ে দিলাম 1। এবার অ্যাঙ্গেলটা আমি এখান থেকে কপি করি, এখানে হচ্ছে সাইজটাকে 1 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ডিসটেন্স এখানে থাকলো আমার 4, সাইজ হলো 1, তো ডিসটেন্সটাকে আরো একটু আমি কমাই দেই, 2 করে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে অপাসিটিটা 50% করা আছে, এটাই এনাফ। এখানে হচ্ছে ব্লেন্ডিং মোডটা, দেখেন ব্লেন্ডিং মোডটা আছে মাল্টিপ্লাই, কালারটা ব্ল্যাক দিবেন, অ্যানাদার সেটিং অ্যাজ ডিফল্ট। এটা করার পরে আপনি কি করবেন, এটাকে ওকে করে দিবেন। ফার্স্টলি এটাকে হচ্ছে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, এই কাজটা করে নেবেন। নেওয়ার পর এখানে রাইট ক্লিক করার পর এখান থেকে আপনি চলে যাবেন ডিস্টর্টে যাওয়ার পর এই যে মাঝখানে যে পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটা ধরে আপনি এটাকে এভাবে হচ্ছে আপনার ইচ্ছা মতো এটাকে করে নিতে পারবেন। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই লেয়ারটার একটা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর এটাকে যদি মুভ করে দেন, তাহলে দেখেন একটা থেকে আরেকটা তৈরি হয়ে যাবে। এইভাবে আপনি জয়টা চান, এভাবে আপনি কপি করতে হবে। আর যদি ম্যানুয়ালি করতে চান, তো এইভাবে সিলেক্ট করে একবারে আপনি সবগুলোকে কপি করতে পারেন। এই যে অল্টার চেপে ধরে এটাকে যখন আপনি মুভ করবেন, তখন এভাবে কপি হয়ে যাবে। এই কাজটা করার জন্য এই প্রসেসেই কাজটা করতে হবে, তাহলে কিন্তু কাজটা ইজিলি হয়ে যাবে। এইভাবে রাখলাম আমি। ধরেন যে তারপর হচ্ছে আরেকটাকে আমি এখান থেকে এইভাবে রাখলাম। তারপর ধরেন যে আরেকটাকে আমি এখান থেকে এটা করে দিলাম। আপনি যেভাবে করবেন সেভাবে আপনার ডিজাইন হবে। তো এটা আমি করে দিলাম। এই গ্রুপের আমার মোটামুটি কাজ শেষ। তাহলে কি করব, গ্রুপ থেকে আমি বের হয়ে যাব। এবার আমি কি করব, পরের গ্রুপটা তৈরি করার জন্য এখান থেকে লেয়ার প্যানেল নিচে আমি আরেকটা গ্রুপ তৈরি করে নিচ্ছি। এটা গ্রুপের একটা নাম দিয়ে দিবেন। তারপর এখান থেকে নতুন লেয়ার, ওই সেম প্রসেস আপনাকে কি করতে হবে, প্রথমে এখানে রেক্ট্যাঙ্গেলে যাওয়ার পরে এখানে আপনাকে বিজনেস কার্ডের মূল মাপটা দিতে হবে। বিজনেস কার্ডের মাপটা দিতে হবে। মাপটা হচ্ছে 3.52। আপনি জাস্ট এটাকে কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে জাস্ট এইটাকে আরেকটা এখান থেকে ডুপ্লিকেট। তারপর এই লেয়ারের আপনি নামটা পরিবর্তন করবেন, প্লেস ইওর স্যাম্পল ডিজাইন দেওয়ার পরে এটাকে আপনি হাইড করে রাখবেন। এবার হচ্ছে এই যে এই রেক্ট্যাঙ্গেলটাকে এখান থেকে আপনি প্রথমে লেয়ার স্টাইল করবেন, এফএক্স আইকন থেকে লেয়ার স্টাইল করে আপনি আগের আপনি যে সেটিংটা আছে ওটাই ধরেন রাখবেন। এই যে এখানে আমি এটা করে দিলাম। আচ্ছা, এইটা করে দিলাম। করার পরে আপনি এখানে ওকে করে দেন, এটা এভাবে চলে আসবে। এবার এটা কি করবেন, আপনি হচ্ছে এটাকেও আপনার মতো করে আপনি এখানে ট্রান্সফর্ম করবেন। তার জন্য এডিট থেকে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, দেন এখানে রাইট ক্লিক ডিস্টর্ট, আমি চাচ্ছি একটু এভাবে হেলাই দেব। তারপর এটা কি করব, এইখানে এইভাবে রাখবো। আপনি আরো একটা ব্যবহার করতে পারেন, যে এটা করে দিলাম, ঠিক আছে। আপনার এই যে নিচে একটা আমাকে শ্যাডো ব্যবহার করতে হবে, নিচে শ্যাডোটা ব্যবহার করবেন। এই যে সবার নিচের লেয়ারটার মধ্যে চলে যাবেন, সবার নিচের লেয়ারটার মধ্যে চলে যাওয়ার পরে আপনি কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করবেন। তাহলে কি হবে, এই লেয়ারের নিচে আর একটা লেয়ার তৈরি হয়ে যাবে। এখান থেকে আপনি ব্রাশ টুলটা নেবেন, ব্রাশ টুল নেওয়ার পরে আপনি এখানে ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালার করে দিবেন। পুনরায় হচ্ছে ব্রাশের শেডিংটা আমি একটু করে নেই, সাইজটাকে এখানে বাড়াই দেই, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করেন, দেখেন নিচে একটা শ্যাডোর মতো পড়ে যাচ্ছে। এই কাজটা আমরা কিন্তু এই প্রথম লেয়ারের মধ্যেও করব। তাহলে জাস্ট এই লেয়ারে চলে আসবো, এখানে লেয়ারটা আমি লক খুলে দিলাম, এই লেয়ারে চলে আসলাম। আসার পরে একবারে নিচে চলে আসবেন, স্ক্রল করে নিচে চলে আসবেন, এই লেয়ারটা সিলেক্ট করবেন, সবার নিচের লেয়ারটা সিলেক্ট করবেন। করার পরে কন্ট্রোল চেপে ধরে জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তাহলে কি হবে, নিচে লেয়ার তৈরি হয়ে যাবে। আপনি সেম কাজটা এখানে করবেন। তো এখন আপনি এখান থেকে চাইলে আপনি সবগুলো ধরে আপনি আপনার মতো করে রিসাইজ করতে পারেন। এটাকে একটা পিএসডি ফরম্যাটে সেভ করবেন। মানে এটা হচ্ছে আমার মেইন মকআপ, এইটাকে আমরা বিভিন্ন ডিজাইন আমরা তৈরি করে করে এইটার মধ্যে আমরা এটাকে মকআপ করতে পারবো। তো এইটা সেজন্য আমার মেইন কাজ, এটাকে আমি সেভ করে রাখবো। সেভ অ্যাজে গেলাম, সেভ অ্যাজে যাওয়ার পরে আপনি নির্দিষ্ট লোকেশনে যাবেন।
বিজনেস কার্ড মকআপ এই কথাটা লিখে এখানে আমি সেভ করে দিলাম। এখানে প্রথম আমি এই গ্রুপটার মধ্যে চলে যাই, এই যে এই গ্রুপে যাওয়ার পরে এই যে দেখেন যেখানে লিখলাম আমি প্লেস ইওর ডিজাইন হেয়ার, এইখানে আপনি ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে আমরা যেটা তৈরি করছিলাম 3.5/2 এইটা কিন্তু এখানে শো হয়ে যাবে। এবার আপনি যে ডিজাইনটা এখানে অ্যাপ্লাই করতে চান আপনি সেই ডিজাইনটা এখানে ওপেন করুন। এই ডিজাইনটা আমি এখানে বসাবো, জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এইখানে নিয়ে যাব, ঠিক আছে। তারপর একটু ম্যানুয়ালি রিসাইজ করা লাগতেছে কি জন্য, আমরা যখন এই জেপিজি এটা সেভ করছিলাম সেভ করার সময় কিন্তু অ্যাকচুয়াল মাপটা দিয়ে আমরা সেভ করে নাই, যার কারণে কিন্তু এটা রিসাইজ করা লাগতেছে। যাই হোক এটা এভাবে হয়ে গেল। এবার এটা কি করবেন, আপনি সেভ করবেন। যখন সেভ হয়ে যাবে এই উইন্ডোটাকে আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন। এখানে আসবেন, আসার পর দেখবেন এটা এখানে কিন্তু সেট হয়ে গেছে। ঠিক একইভাবে সেম কাজটি আপনারা কি করবেন উপরের লেয়ারটার মধ্যেও করে ফেলবেন। এখানে আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আপনার এটা ওপেন হয়ে যাবে। এবার জাস্ট এখান থেকে হচ্ছে আপনার যে ডিজাইনটা এখানে আর কি দিতে চান সেই ডিজাইনটা এখানে বসাই দিবেন। আমি এটাই রাখলাম। রাখার পর এটা কি করবেন, এভাবে ম্যানুয়ালি রিসাইজ, জাস্ট কি করতে হবে আমাদের সেভ করতে হবে। এই দেখেন এটা এখানে এভাবে সেট হয়ে গেছে। তো এই প্রসেসে আমাদের মকআপ ফাইলগুলো এইভাবে আমাদের রেডি করে রাখতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।